হ্যালো সবাইকে, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। শিউলি লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আর একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আশা করি তোমাদের আজকের ব্লগটা খুবই ভালো লাগবে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এদিকে দেখো, সকাল বেজে যে মেয়ে বাপের বাড়িতে কোনোদিনও এক গ্লাস জল গড়িয়ে খায়নি, সেই মেয়ে আর শ্বশুর বাড়িতে সমস্ত দায়িত্ব নিতে শিখে গেছে। কথাটা কেন বললাম বলো তো? আমারই কিছু কথা আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। এখন বাজে সকাল ওই 8টা। এখন থেকে ভিডিওটা শুরু করছে। সকালবেলা না ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজগুলো হয়ে গেছে, কারণ যা গরম পড়েছে, তাই ভাবলাম সকাল সকালই ঘুম থেকে উঠে কাজগুলো শুরু করে দিই। তো এদিকে দেখো, মেয়ের জন্য দুধটা হয়ে গেল, জাল দিয়ে রেখে দিলাম। আর এদিকে মেয়ে কিন্তু সকালবেলা বায়না করেছে, কদিন ধরেই বলছে পান্তা ভাত খাবে। তো এই জন্য রাতে ওর জন্য অল্প করে ভাত একটু ভিজিয়ে রেখেছিলাম। আর সকালবেলা ও ডিমের অমলেট করছে, বলছে মাম্মা আমি ডিমের অমলেট দিয়ে ঝুড়ি ভাজা মতো ডিমটা করে দেবে, সেই দিয়ে আমি খাবো। আর এইদিকে দেখো, ও সকালবেলা যে পান্তা খাবে কত খুশি, দেখতে পাচ্ছ তোমরা। এদিকে পেঁয়াজ কাঁচা লঙ্কা, আমি বললাম আলু ভাজবো, বলেন না আমি আলু ভাজাতে খাবো না, আমি ডিম ভাজাতে খাবো। তো বললাম ঠিক আছে। বিয়ের আগে যখন আমি বাপের বাড়িতে ছিলাম, তখন সত্যি কথা বলতে কোনো কাজই করতাম না। যখন যা আবদার করতাম, মা সব সেই আবদারগুলো মেটাতো। এমনকি এক গ্লাস জল গড়িয়ে পর্যন্ত কোনোদিনও খাইনি। খাওয়া তো দূরের কথা, যখনই আমি কোথা দিয়ে আসতাম বা পড়ে টোরে আসতাম, মা অমনি মুখের সামনে জলটা ধরিয়ে দিত। কিচ্ছু জানতাম না। সেই মেয়ে আর সব সংসারে দায়িত্ব নিতে শিখে গেছি। ধরো হাজব্যান্ড ডিউটিতে বেরাবে, কি নিয়ে যাবে, কি খেয়ে যাবে, তারপরে মেয়ের স্কুলে কি টিফিন নেবে, মেয়ের পড়াশোনা, সংসারে সমস্ত কিছু দায়িত্ব এখন কিভাবে যে নিয়ে শিখে গেলাম, কিভাবে অভ্যাসে পরিণত হলো, সেটা আমি সত্যি জানি না। তাই এখন সেটাই ভাবি যে এই দায়িত্বগুলো এমনি হয়তো চলে আসে, একটা ভালোবাসা চলে আসে সংসারের প্রতি। তো সেই বিয়ের আগে একটা জীবন ছিল অন্যরকম। এখন ভাবি না, এটা আমার সংসার। এখন আমি বুঝতে শিখে গেছি, না এটা আমার সংসার। আমার সংসারে যতই কষ্ট হোক না, আমার সংসার আমাকে ভালোবেসেই আমি সংসারটাকে এইভাবেই সামলাবো আর এইভাবেই সামলে যাব। সুন্দরভাবে পরিপাটি করেই করবো। তখন তো আর আমার মধ্যে সেই দায়িত্ববোধটা ছিল না বিয়ের আগে, ওই জন্য বুঝতে পারিনি। আর এখন যেহেতু সংসার, বাচ্চা, স্বামী, এগুলো সবের দায়িত্ব যখন আমি বুঝে গেছি, তখন সংসারটাকে কিভাবে যেন ভালোবেসে ফেলেছি। তো এইদিকে দেখো, সকালবেলা ব্রেকফাস্টটা হয়ে গেল, জ্যাম পাউরুটি। আর আমরা ওই জ্যামটা খাই না, লালটা যেটা হয় ওটার মধ্যে প্রচুর চিনি দেওয়া থাকে। এই জন্য ম্যাঙ্গোটা নিয়ে আসি, মেয়েও খেতে ভালোবাসে আর আমাদেরও হয়ে যায়। আর খুবই খেতে ভালো লাগে এই ম্যাঙ্গো জ্যামটা। এইদিকে দেখো, আমার একটা ডিমের অমলেটও হয়ে গেল। এদিকে বরমশাই খেয়ে বেরাবে যে ডিউটিতে। তো সকালবেলাও বললে দুপুরে চলে আসবে, তাই হচ্ছে সকালে ব্রেকফাস্টটা করেই চলে যাবে, দুপুরে এসে খাবে। তো এদিকে ওকে দিয়ে দিলাম, ওইদিকে খাচ্ছে। মেয়ের এদিকে খাওয়া হয়ে গেছে, আর আমি না দুটো খেয়ে নিয়েছি। আর এদিকে দেখো, কটা জামা কাপড় ছিল, তাই ব্যালকনিতে মেলে দিচ্ছে, কারণ যা গরম পড়েছে, রোদে ছাদে এই রোদ্দুরে যাওয়ার মতো সাধ্য আমার নেই। আর ব্যালকনি আমার একটু পরে যা রোদ চলে আসবে, ছাদের থেকেও দ্বিগুণ তাপ বেশি, এরকম অবস্থা। ওই জন্য ব্যালকনিতে মেলে দিচ্ছি। আর আমার না এই গরমে একটু ফ্রিজের জল খেয়েছি বলে না, আমার গলাটা একটু বসে গেছে, তোমরা বুঝতেই পারছো। তো সংসারটা না সত্যি আমাদের আমরা যারা হাউস ওয়াইফ বলেন, আমাদের মতো মেয়েদের জীবনটা এরকম। বিয়ের আগে একরকম সত্যি জীবনটা চলে, আর বিয়ের পর অন্যরকম। বিয়ের আগে তখন সংসারে নিজের দায়িত্ব থাকে না, আর বিয়ের পর আমাদের নিজের সংসার সমস্ত কিছু নিজে না করলেও মনে হবে না আমার সংসার গোছানো নেই, আমাকে করতে হবে। এরকম একটা ভালোবাসা চলে আসে, তাই না? আমার বলে না, সমস্ত মেয়েদের ক্ষেত্রে এটা হয়। আর এদিকে দেখো, সমস্ত পাঁচমিশালি সবজিটা আমি বসিয়ে দিয়েছি এদিকে, কারণ এটা আমি বেশি করে করে রাখছি। রাতে আর কিছু করবো না, রাতে ওই তোমার রুটি করবো, রুটির সঙ্গে ভাজাটা করে নিচ্ছি। আর দুপুরের জন্য করবো, দেখো বেগুন কেটেছি, মাছের তেল দিয়ে করবো। আর এদিকে দেখো, পটল আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল করবো, তাই জন্য মাছটাও ভেজে নিলাম। এই দেখো মাছে কতটা তেল হয়েছে, দেখেছো? এই তেলটা দিয়ে বেগুন দিয়ে করবো। আর এদিকে দেখো, ভাতটাও হয়ে গেছে আমার, আর সবজিটা প্রায় হয়ে এসছে। এবার জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। আর
মাছের জন্য মানে একটু মশলা করছে, হালকা জিরে আদা। আর এদিকে দেখো গরমে পুরো ঘেমে স্নান হয়ে গেছে, আর আমার প্রচণ্ড ঘাম ঝরছে, আর পুরো মাথাটা ভার হয়ে আসছে, গরমে অস্বস্তি লাগছে। মানে রান্না করতে করতে দেখেছো পুরো আমি ভিজে স্নান হয়ে গেছে। আমি কিন্তু সকালে স্নান পুজো সব হয়ে গেছে, তবুও দেখো আমার অবস্থা, তোমরা কেউ বুঝতে পারছো? প্রচণ্ড কষ্ট মানে হচ্ছে। তাই এই দিনগুলোর কথাই ভাবছি যে বিয়ের আগে কীরকম রিল্যাক্সে ছিলাম, কীরকম স্বাধীনভাবে ছিলাম, এগুলোর কোনো চাপ ছিল না, হেডেক ছিল না। মা কী রান্না করছে, মার কতটা কষ্ট হচ্ছে বুঝতাম না, এখন বুঝি। যে আমার যখন নিজের সংসারটা হচ্ছে এখন বুঝি যে মাদেরও কত কষ্ট হয়েছে। তখন যদি সেই দিনটা আবার ফিরে পেতাম তাহলে মাকে হয়তো একটু হেল্প করতাম, মানে এইগুলো ভাবি আর কি। মানে এইগুলো ভাবনাগুলো চলে আসার। এদিকে আমার পুরো নাইটিটা ভিজে পুরো স্নান করে ফেলেছি আমি এদিকে। তো এদিকে দেখো একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম, খুব গরম লেগেছে। আর তারপরে দেখো এদিকে মাছের ঝোলের জন্য মশলা হালকা আদা জিরে দিয়ে একটু করে মানে পটল আলুতে হালকা পাতলা ঝোল করব। আর এদিকে দেখো আমার এদিকে মানে সবজিটারও জল ফুটে এসছে, মানে এটাও প্রায় হয়ে এসছে। এটাও একটু ঝোলটা নামিয়ে মানে শুকিয়ে নামিয়ে দেবো। আর এই ফাঁকে না আমি কিন্তু মেয়েকে স্নানটাও করিয়ে দিয়েছি, ও পাশের ঘরে টিভি দেখছে, আর আমি এদিকে রান্নাটা করে নিচ্ছি। আমি বললাম তুমি গরমে একদম এদিকে এসো না, প্রচণ্ড গরম, তুমি ঘেমে যাবে, ওই তুমি টিভি দেখো, আর আমি যখন রান্না হবে তখন আমার যখন কাজ হয়ে যাবে তখন তোমাকে আমি আবার ডেকে নেব খাওয়ার জন্য। তো এদিকে দেখো আমার রান্নাটা প্রায় হয়ে এসছে, দেখো হয়ে গেছে। এদিকে বললাম যে 5 মিশালের সবজি যেটা রুটি দিয়ে করবো। এদিকে দেখো মাছের জলটা মানে ফুটে এসে এক্ষুনি নামিয়ে দেবো, একটু পাতলা করে করছি। তো আমার প্রায় রান্নাটা কাছাকাছি। মানে যেই মেয়ে বিয়ের আগে রান্না কি, আমার বান্ধবীরা এখন জানো তো আমাকে ফোন করে বলে তুই যেই মানে আগে তো ভাতের ফ্যান ছড়াতেই পারতিস না, এখন সেই মেয়ে তুই কত দায়িত্ববান হয়ে গেছিস, কত সংসার সামলাচ্ছিস। এই যে ওরা কথাগুলো বলে না, আমার শুনে খুব ভালো লাগে, খুব শান্তি লাগে। এমনকি আমার বাপের বাড়ির সবাই জানতো, আমি কিছু জানতাম না। তো এখন ওরা শুনে খুব আনন্দ হয়, মানে ওরা খুব খুশি হয় যে না এখন কি সুন্দর দায়িত্ব নিতে শিখে গেছে, তারপরে সংসার করছে, সুখে শান্তিতে আছে। এগুলো শুনে না খুবই ভালো লাগে আমার। আমি মনে মনে ভাবি যে সত্যি আমি কি সত্যি সব কিছু শিখে গেছি, সত্যি কি সব দায়িত্ব নিতে শিখে গেছি, মানে এটা আমার কাছে খুবই আনন্দের লাগে। তারপরে দেখো এদিকে রান্না আমার হয়ে গেছে। তো আমার মানে পুরো কিচেনটা আমার পুরো কমপ্লিট, দেখো পুরো ক্লিন করে একদম পুরো কমপ্লিট হয়ে গেছে। আর তোমরা বলো আমি এই ছোটো ছোটো সবজি যে ঢাকনাগুলো কিনেছি এগুলো সত্যি ভালো কিনা। আমি সেফটির জন্য কিনেছি যেহেতু গরমকাল। তো এদিকে দেখো সমস্ত ক্লিন করে আমি বাথরুমে ফ্রেশ হয়ে আবার চলে আসলাম। তো মেয়েকে বললাম তুমি গোপোকে সেবা দিয়ে দাও। তো মেয়েকে দেখো এখন থেকে আমি একটু একটু করে ওকে কাজগুলো শেখাই, মানে কাজগুলো মানে ও যাতে করুক, ও যদি বড় হয়ে অসুবিধা না হোক। কারণ আমি তো বুঝেছি যে বিয়ের আগে কিছু জানতাম না, বিয়ের পরে এসে সমস্ত কিছুই আমাকে করতে হয়েছে। তো আমি একটু একটু করে মেয়েকে শেখাই, আর ও ভালোবেসে সুন্দরভাবে হাসি মুখে করে। দেখো তোমরা মুখটা দেখে বুঝতেই পারছো, মানে এটা আমার কাছে খুব ভালো লাগে যে না আমি যেই ভুলটা করেছি আমার মেয়ের ক্ষেত্রে সেই ভুলটা আমি করব না। ওকে অল্প অল্প করে যেইটুকু শেখানোর, বাচ্চা মানুষ আমি সেইটুকুই শেখাবো, ছোট ছোট কাজগুলো ওকে দিয়ে শেখাবো, ও যাতে ভালোবেসে করে। মানে জোর করে রাগ খাটিয়ে বকাবকি করে সেগুলো মানে যতটা কম পারবো না করারই চেষ্টা করব। তারপরে দেখো এদিকে মেয়েরা আমার খাবার বেড়ে নিয়েছে। আমি বরমশাইকে ফোন করলাম, ও বললো তোমরা খেয়ে নাও, আমার যেতে দেরি হবে। তারপরে দেখো মেয়েরা আমার খাবার বেড়ে বসে গেছি এখানে। আর এদিকে মেয়ে তো একা একা খাবেই না, আমি মানে বেড়েছি ঠিকই, ওকে আমি না আমার সঙ্গে সঙ্গে বসিয়ে ওকে খাওয়ানো শেখাই, কারণ একা একা একদম খেতে চায় না, ও বলবে আমাকে খাইয়ে দাও। তারপরে এইদিকে দেখো দুজনে মিলে খেয়ে দিয়ে নিচে চলে আসলাম। প্রচণ্ড গরম, মানে সমস্ত কিছু কাজগুলো গুছিয়ে রেখে নিচে চলে আসলাম। তো মেয়েকে এদিকে শুইয়ে দিয়েছি, আর উপরে দোতলায় না প্রচণ্ড গরম, তাই নিচতলায় প্রচণ্ড ঠান্ডা। আর আমার যেহেতু উপরে মানে ফ্যানটা হচ্ছে হাই স্পিডের, সেই ছোট ফ্যানগুলো বলে না, ওই হাই স্পিডের এই ফ্যানগুলো প্রচণ্ড হাওয়া। আর এদিকে তার থেকে বড় কথা আমার জানলা দিয়ে তোমাদের আজকে একটা জিনিস দেখাবো। দেখো আমার এই জানলার পাশে আমাদের এখানে বড় কামরাঙা গাছ, আমাদেরই কামরাঙা গাছ পাঁচিলের পাশে। তো এই গাছটা এত বড় হয়ে গেছে, এত সুন্দর হাওয়া আসে না, জানলাটা ওই জন্য খুলেই রাখি। এই জন্য নিচের ঘরটা আমরা ঘুমাই দিনের বেলা, এই জন্য দিনের বেলাটা মানে ঘুমালে এই ঘরটা অনেকটা শান্তিতে থাকতে পারি গরমে। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি।
তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার কোনো নেক্সট ব্লগে দেখা হচ্ছে। টাটা বাই, সবাই খুব ভালো থেকো।